নমস্কার, আমি সুদীপ নারায়ণ ঘোষ। এর আগের দিন বলেছি অশোক কি কলিঙ্গ যুদ্ধের পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। সেদিনকে আমি কথা দিয়েছিলাম যে এর পরের দিন আমি আকবরের কথা বলবো। স্বাধীনতার পর ভারতের প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর অবধি সারস্বত বৃত্তে মানে একাডেমিক সার্কেলে শেখানো হয় যে হিন্দু অশোক অসম্ভব হিংস্র অত্যাচারী রাজা ছিলেন। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ পরিণতি তাঁর হৃদয় করুণার উদ্রেক করে এবং তিনি পরম অহিংস বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হয়ে তবে বিশ্বের প্রায় প্রথম অহিংসার পূজারী এক শাসক রাজনীতিবিদ হন। পণ্ডিতপ্রবর অমর্ত্য সেন বলেন, ভারতের মহত্তম দুই সম্রাট অশোক ও আকবর দুজনের কেউই হিন্দু ছিলেন না। ইঙ্গিতটা স্পষ্ট, অর্থাৎ হিন্দু সম্রাটরা কেউ তেমন মহান ছিলেন না। দুই মহান সবচেয়ে মহান দুই সম্রাট, একজন বৌদ্ধ এবং তার অনেক পরে প্রায় 2000 বছর পরে একজন মুসলিম এলেন। মাঝখানে এই 2000 বছর কোনো হিন্দু সম্রাট সেই স্তরে উঠতে পারেননি। এইটা যে মিথ্যে তা আমরা আগের দিন বলেছি, আবার বলছি। আসল ঘটনা হলো অশোক কলিঙ্গ যুদ্ধের অনেক আগেই বৌদ্ধ হয়েছিলেন এবং কলিঙ্গ যুদ্ধের জন্য যে তিনি বিষণ্ণ হয়েছিলেন তার কোনো সাক্ষ্য প্রমাণ নেই। তাছাড়া তাকে একজন মহত্তম সম্রাট বলা এবং সেটা সম্ভব হয়েছিল তার বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরেই, এই গল্প পুরোটা মিথ্যে ছিল। সেটা আমরা আগের দিন দেখিয়েছি, নিখুঁতভাবে বিশদে আমরা দেখিয়েছি। তিনি কোনো মতেই অহিংসার পূজারী ছিলেন না, বরং তাঁর সম্পূর্ণ বিপরীত মেরুতে তাঁর অবস্থান ছিল। আমি কথা দিয়েছিলাম যে এর পরের পর্বে আকবর নিয়ে বলবো, বিশেষ কারণে কিছু দেরি হলো। তা আমরা সরাসরি বেশি না বলে আমরা সরাসরি খানুয়ার যুদ্ধে চলে যাব। এই খানুয়ার যুদ্ধে রাজপুত মেবারের রানা বীর সংগ্রাম সিংহ হেরে গেলে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম হলো, কিন্তু নিষ্কণ্টক হলো না। আবার মেবার পরাজিত হলেও কিন্তু সেই মেবার নিঃশেষ হয়ে গেল না। আকবর সাম্রাজ্যের স্বার্থে রাজপুতানার গুরুত্ব বুঝতে পেরেছিলেন। তাঁর চতুর কূটনীতির চালে অম্বর, মারওয়ার প্রভৃতি রাজ্য বাধ্য হয় মিত্রতা করতে, কিন্তু মেবার কখনো মাথা নোয়ায়নি। সংগ্রাম সিংহ মারা গেলে তাঁর ছেলে উদয় সিংহ রানা হন। আকবর তাকে নতি স্বীকার করতে বললেন, কিন্তু তিনি গ্রাহ্য করলেন না। আকবর মেবার আক্রমণ ও অবরোধ করলেন। উদয় সিংহ দুর্গম পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন। দুজন সেনাপতি জয়মল ও পাট্টার নেতৃত্বে 4 মাস আকবরের জল্লাদ বাহিনীকে তারা ঠেকিয়ে রাখেন। আকবর নিজে 1567 সালে অক্টোবর মাসে চিতোর অবরোধ করেন। জয়মল ও পাট্টা 4 মাস অর্থাৎ 20 অক্টোবর 1567 থেকে 23 ফেব্রুয়ারি 1568 দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যান, কিন্তু একসময় দুজনকেই ওরা হত্যা করে। আকবর নিজে মাস্কেট ছুঁড়ে জয়মলকে হত্যা করেন। পাট্টাও পরে একইভাবে মারা যান। তখন রাজপুত সেনা মরিয়া হয়ে প্রাণের ভয় না করে বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ে আকবরের জল্লাদ বাহিনীর উপরে। শেষ সৈনিক পর্যন্ত তারা লড়াই করে যান অমিত বিক্রমে। রাজপুত রমণীরা বুঝতে পারেন তাদের পরাজয় হবে তাদের পক্ষের, আর তখন তাদের উপরে নেমে আসবে ওই জল্লাদ বাহিনীর বলাৎকার, গণবলাৎকার। তাই হাজার হাজার হিন্দু রাজপুত নারী আগুনে পুড়ে আত্মহত্যা করলেন। এটা প্ররোচিত গণ আত্মহত্যা, যা আসলে গণহত্যার নামান্তর। যতই আড়ম্বর করে এর নাম জহরব্রত দেওয়া হোক না কেন, নিষ্ঠুরতার কালি ঢাকা যাবে না। আমাদের ইতিহাস বইগুলোতে জহরব্রত কথাটা খুব সহজভাবে উল্লেখ করা হয়, কিন্তু এই জহরব্রতর মানে অনুভব করার চেষ্টা করানো হয় না। জহরব্রত মানে আগুনে ঝাঁপ দিয়ে মারা যাওয়া। এই আগুনে ঝাঁপ দিয়ে মারা যাওয়া কেউ শখ করে না। যখন দেখে যে বেঁচে থাকলে
যে জীবনটা তারা পাবে সেটা আরও পাশবিক, আরও নির্মম। তাহলে কতটা নির্মম হলে তবে দলে দলে সেই নারীরা আত্মহত্যা করতে বাধ্য হয়, তাদের ওপর গণবলাৎকার নেমে আসবে, এই অবমাননা থেকে বাঁচতে তারা আগুনে ঝাঁপ দিয়ে মারা যেতেন। এটাকে আমাদের ইতিহাস বইতে কীরকম একটা নির্মম উদাসীনতা দিয়ে ঢেকে দেওয়া হয়। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরও এইটা শেখানো হয়, জহরব্রত যেন একটা কোনো পুণ্য কাজ। এটা পুণ্য কাজ নয়, এটা গণ আত্মহত্যা প্ররোচিত। আচ্ছা, এবারে যতই চিত্তদুর্গ দখল করে আকবর নির্বিচারে হত্যা করেন দুর্গবাসীদের। আবুল ফজলের মতে এই সংখ্যাটা ছিল 30,000, কোনো মতে এই সংখ্যাটা 40,000, কোনো মতেই এটা 30,000-এর বেশি কম নয়। কাজেই সেই সময়কার অনুপাতে, জনসংখ্যার অনুপাতে 30,000 হত্যা এবং আরও অসংখ্য অগণিত নারী ও শিশুর আত্মহত্যা, বিশেষ করে বালিকাদেরও আত্মহত্যা করতে হতো আগুনে ঝাঁপ দিয়ে। এইটা কিন্তু মনে রাখা দরকার। এরপরে দ্বিতীয় ঘটনা, এরপরে হচ্ছে ফেব্রুয়ারিতে রণথম্বরের সুরজানা হর আকবরের কাছে আত্মসমর্পণ করেন এবং তাঁর সাম্রাজ্যের পরিষেবায় যোগ দেন। বুন্দেলখণ্ডের কালিঞ্জরের প্রধান সেই বছরেই তাঁকে অনুসরণ করেন। 1570 সালে বিকানির ও জয়সলমীরের শাসকরা শুধু আত্মসমর্পণ করেননি, তাঁদের কন্যাদের আকবরের সঙ্গে বিবাহ দেন। এগুলো কিন্তু কোনো ভালোবাসা থেকে হয়নি। আকবরের নিষ্ঠুরতার কাহিনী তখন রাজস্থানের কোনায় কোনায় ঘুরছে। 30,000 হিন্দুর গণহত্যার ফল। সবাই সৈন্য ছিল না, বেশিরভাগ অর্থাৎ 98% ছিল অসামরিক মানুষ। এরপর আমরা দ্বিতীয় পয়েন্টে যাব। আকবরের হিন্দু কন্যাদের নিজে বিবাহ করা ও অন্য মুসলিম পুরুষদের সঙ্গে বেছে বেছে হিন্দু কন্যাদের বিবাহ দেওয়া ছিল লাভ জিহাদের আনুষ্ঠানিক সূচনা, কোনো ধর্মীয় উদারতা নয়। তাছাড়া রাজকার্যে যোগ্য মুসলিমের সংখ্যা কম ছিল, তাই হিন্দু মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাঁদেরই পুরুষদের রাজকার্যে নিয়োগ করলে সেই রাজকর্মচারীদের নিয়ন্ত্রণে রাখা সুবিধাজনক। এই কূটনৈতিক কৌশল ঐতিহাসিকরা কেন ধরতে পারেন না বা তারা উল্লেখ করেন না জানি না। এবার তৃতীয় কীর্তি, আকবর হারেমের মতো জঘন্য কুৎসিত নারকীয় প্রথার প্রবর্তক ছিলেন। অন্তত তিনি একে এক শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন। তিনি সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করতেন এবং সেখানে চড় ছেড়ে দিতেন। মেলায় সব সময় সেই যুগেও মহিলারা আসেন বেশি সংখ্যায় এবং তাদের প্রায় সবই হিন্দু, কারণ পর্দা প্রথার কারণে মুসলিম নারী প্রায় থাকতোই না, আর তাদের সংখ্যাও ছিল কম। সেই চরেরা হিন্দু নারীদের তুলে নিয়ে গিয়ে হারেমে তাদের চালান করে দিত। বাকি যে কাহিনীগুলো আছে হারেম সম্পর্কিত, অনেক কাহিনী বাজারে প্রচলিত আছে, সেগুলো দেখে নেবেন। এরপরে হচ্ছে তিনি উপনিষদের ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লোপনিষদ নামে এক গ্রন্থ রচনা করান। তাঁর সর্বধর্ম সমন্বয় প্রচেষ্টাকে অনেক ঐতিহাসিক ব্যর্থতার মিনার বলেন তাঁর দম্ভের চূড়া। তিনি আসলে এক নতুন পয়গম্বর সাজতে গিয়েছিলেন এবং কট্টর মুসলিম ধর্মীয় প্রধানদের বাধা থেকে নিজেকে মুক্ত রাখতে হিন্দুদের সঙ্গে রাখতেন, কারণ তখন হিন্দুরা যথেষ্ট সংখ্যাগরিষ্ঠ ছিল। আজ এখানেই শেষ করছি। অনুষ্ঠানটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো ভুল থাকে অবশ্যই জানাবেন, আমি সংশোধন করবার সুযোগ পাব। নমস্কার।